কি করি রে বাবা রে, আমি মরতে মরতে বেঁচে আছি ব্যবসায় লসে। 12 শালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে, মরতে মরতে বেঁচে আছি ব্যবসায় লসে। 12 শালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে, যে ডাল ধরি সে ডাল ভাঙে, যে ডাল ধরি সে ডাল ভাঙে, ঘুম আসে চোখে, দূরে দি পাঁচ বালিশে একা থাকি শুয়ে। না রে না রে না রে, বুড়ির কাছে যাবো না রে, ছেলেরা বুড়ি নেই রে কুড়ি কি হবে রাতে। না রে না রে না রে, বুড়ির কাছে যাবো না রে, ছেলেরা বুড়ি নেই রে কুড়ি কি হবে রাতে। না রে না রে না রে, না রে না রে না রে, না রে না রে। দাদা কি বলবো, এই তো মাসখানেক আগে ঘুমিয়ে আছি, রাত তখন খটখট করছে, কে দেখি না গায়ে হাত বুলোচ্ছে, গাল লোমগুলো কাঁটা মেরে উঠছে। ওরে বাবা, চোখ চেয়ে দেখি না মা লক্ষ্মী। আমি বলি মা তুই এসেছিস, মা মাগো মা তোর চরণের 100 কোটি দণ্ডপাঠ। বলে বেটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে চাইচেন হয়ে গেছিস, এক কাজ কর এবার ডেকোরেটরের ব্যবসা কর। মার নাম নিয়ে আমি ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমার ডেকোরেটর নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। মাগো তুই একবার জল জ্যান্ত দেখা দে মা, মাগো তোর চরণে 100 কোটি প্রণাম, মা তুই একবার জল জ্যান্ত দেখা দে মা। মাগো তোর অসীম করুণা, একবার জল জ্যান্ত দেখা দে মা, তোর চরণে 100 কোটি প্রণাম। ও তুমি আমারে পাগল বানাইয়া রে, তুমি আমারে পাগল বানাইয়া রে, ও তুমি কোন বাদেশে চহিলা যা, ও তুমি কোন বাদেশে উহিরা যা, এত পাচন কেমনে হইয়া বলি বেঈমান রে, এত পাচন কেমনে হইয়া বলি আমারে পাগল বানাইয়া রে, আমারে পাগল বানাইয়া রে, বাদেশে চহিলা যা, বাদেশে উহিরা যা, এত পাচন কেমনে হইয়া বলি বেঈমান রে, এত পাচন কেমনে হইয়া বলি বেঈমান রে, এত পাশা। দিদি রে কথা কইবি কি চলে, কথা কইলে গা জ্বলে। বাবা রে বাবা, আমার ভাতার ব্যবসা করে আমার সংসারে পুরো শেষ করে দিল। হ্যাঁ দিদি, মানুষ কত দিতে পারে রে, মানুষ কত দিতে পারে? এমন মানুষ নামাজ বাড়ি থাকবে না, কোথায় চলে যাবে, আর যে ঝাড়ার সময় হবে সময় মতো এসে টাকা পয়সা সোনা গয়না সব ধরে নিয়ে চলে যাবে। এই ব্যবসা করে আমার সংসারে পুঁজি পাটা সব বেলে ঘাটা করে দিল। আজকের একটা হেস্ত করবো, তবেই আমি শুনবো ও মা এটা আবার কে। ও মা ওই দেখো ভাতার হয়ে আর মাগের পায়ে গড় করতেছে। ওঠো ওঠো। মা এসেছে জল জ্যান্ত দেখা দিতে, মাগো তোর চরণে 100 কোটি। ও মা, এ তো নেকি ছেঁদড়ি, ও নেকি ছেঁদড়ি, তুই কেন আমার সামনে এলি? তোর মুখ দিয়ে পরাচিত্তির করতে ইচ্ছে করে, তুই আমার সামনে তো বেরিয়ে যা। দেখে নাও ভাষাগুলো শোনো, আমি নাকি নেকি ছেঁচড়ি? হ্যাঁ। তাহা গো, আমি যদি ছেঁচড়ি হই তাহলে তুমি কি ছেঁচো? আই ছেঁচড়, তুই আই ছেঁচড়। ও ছেঁদড়ি, তুই আমাকে ছেঁচড়া বললি? হ্যাঁ, তুই কেন আমার সামনে আইছি? আমার সামনে তো বেরিয়ে যা। নেকির মুখ দেখলে পরাচিত্তির করতে ইচ্ছা করে, আর নেকি জিনিসগুলো নিয়ে গিলতে ইচ্ছা করে। কি জিনিস কিনেছি, কি জিনিস কিনেছি? কোনটা গেল নিয়ে ব্যবসা করে আমার সংসারে সব জিনিস তুমি ঢুকিয়ে দিলে। কি জিনিস ঢুকিয়ে দিচ্ছি? কেন? আমার বাবা যে বিয়ের সময় এক লরি দান সাথে জিনিসপত্র পাঠালো, সব তো তুমি একা করে ঢুকিয়ে দিলে। বাবা, তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই, প্রথমে যখন আমার দেখতে যায়, হ্যাঁ আমার তখন নাজুক ভাব, আমি মোটে সামনে বসতে পারিনি। তারপর কোনো রকম নাজের মাথা খেয়ে বইছি, আমার মুখে তখন তাকিয়ে বলে এই তো নরম তুলতুলে বাচ্চা।
এই নরম তুলতুলে বাচ্চাকে জামাই করব। তা বাবা যা দান সামগ্রী দেবো ওতে তোমার হাত ভাগ থাকবে। সে না হলো আমার বাবা যে বিয়ের সময় আমার গা ভর্তি গয়না 5 বিঘে জায়গা আমার নামে লিখে দিল, হ্যাঁ। সব তো তুমি এক এক করে ঢুকিয়ে দিলে। এই, একদম এই বাজে কথা বলবি না। 5 বিঘে জায়গা, গা ভর্তি গয়না, গয়নাগুলো নিয়ে বাক্সে ঢুকিয়ে রাখতে বলেছে। তা কি করবে? এই শোন, মা কালী যখন অসুর নিধন করেছিল, ওরে বাবা খাড়া হাতে ডিবার করে ফেলেছিল, হ্যাঁ মহাদেবের গারোর পাথরে। কিন্তু ওই গয়না পত্র ছাড়তে ভোলেনি, গয়নাগুলো পরে অসুর নিধন করেছিল। কেন তুমি উলঙ্গ হয়ে গয়নাগুলো পরে আমার সামনে তাইরে নাইরে 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 করে নাচা যায় না? কথাবার্তাগুলো শোনো, আমি নাকি গায়ের গয়না পরে উলঙ্গ হয়ে ওনার সামনে তাই না। এই যে কি? তুমি এরকম উল্টো পাল্টা করে অনেক বলেছো। হ্যাঁ। তোমার জন্য আজকে সংসারের এই অবস্থা। আজকে তোমার ব্যবস্থা করে দেবো। তুই কি করছিস? আয়, ব্যবস্থা করো ভাই। আরে মেদিনীপুর পটাশপুর থেকে, মেদিনীপুর পটাশপুর থেকে 5 গাড়ি কেটে বাইনেছি, এখন ঢুকিয়ে দেবো। ও মা, ষষ্ঠী তুই কখন এইছি? বাবা কি হয়েছে কি? বলিনি এই নেকি এই ছেঁচড়ি, এই নেকি ছেঁচড়ি সবসময় সব ব্যবসায় ফুটি মারে। মা তুমি কি শুরু করছো? তোমাদের জন্য বাড়িতে এসে দুদিন কি শান্তিতে থাকতে পারবো না? তুমি কি পাড়ার ভূতর মার মতো হয়েছো? এই তা ঝগড়া করবে না তো কি? তোর বাবা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল। শেষ করে দিলে? যে ব্যবসা করতে যাই ফুটি মারে, শেষ করে দিলে। বাবা কি হয়েছে কি বলো তো? ওরে মা, বলিনি বিশাল ঘটনা ঘটে গেছে। এই তো মাসখানেক আগে রাত তখন কটকট করছে, কে যেন আমার গায়ে হাত বুলোচ্ছে, চেয়ে দেখি না মা লক্ষ্মী। মা লক্ষ্মী বলে, বেটা তুই এবার থেকে ডেকোরেটর ব্যবসা কর। আমি মার নাম নে ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি। আমার ডেকোরেটরের নাম লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ও বাবা তাতে সমস্যা কোথায়? বলিনি মার এমন অসীম করুণা, প্রথমে এমন একটা খদ্দের পাঠিয়েছে, হ্যাঁ 28-30 হাজার লোক খাবে, মাত্র হাওড়া বাজার থেকে 200 চেয়ার এনেছে। আমি কি করবো ভেবে পাইনি মারে। দেখে নে তোর বাবা কত বড় ব্যবসায়ী, 30,000 লোক খাবে আর 200 চেয়ার এনেছে। যাও না, শাবল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দেবে। ও বাবা কি হয়েছে কি তোমার? হিচি করে ফেলেছি, ভয়ে সাবলের ভয়ে হিচি করে ফেলেছি। এখন কি হবে মা এই নিয়ে? ও বাবা আমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ। তোমার জামাইয়ের বন্ধুর ডেকোরেটর ব্যবসা আছে। এই জামাইয়ের বন্ধু, হ্যাঁ। এই জামাইয়ের বন্ধু, এই জামাইয়ের কাছে ফোন কর, জামাইয়ের কাছে ফোন কর। এটা কি সমস্যা? হ্যালো হ্যালো, এই যে শুনছো, হ্যাঁ বলো। আমার বাবা না ডেকোরেটর ব্যবসা করেছে। তা তোমার বাবার কি ব্যবসা বাকি রেখেছে? কুকুর ব্যবসাটা করতে বলো। এই দেখো একদম ফালতু কথা বলবে না, ওইখানে তো সমস্যা হয়েছে। তা সমস্যা আবার কি হলো? 28-30 হাজার লোক খাবে আমার বাবা, হ্যাঁ। 200 চেয়ার নিয়ে চলে এসছে। এ বাবা চিন্তা করতে মানা কর, আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে, আমি বলে করে 1002 চেয়ার পাইটা দিচ্ছি। ও বাবা তোমার জামাই বলেছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে। জামাই বলেছি? তুমি কথা বলো। এই দেখি দেখি দেখি, হ্যালো হ্যালো। হ্যাঁ বাবা। বাবা গোবর। সেই বাবা নাই নাম ধরে ডাকতেছো? না না, গোবরের ধন তুলে দেবো, গোবর্ধন। যখন চেয়ার পাঠাবো না তখন ঠিক হবে। না বাবা গোবর্ধন, তাহলে বাবা ওই কথা থাকলো। হ্যাঁ বাবা, তুমি গোডাউনের চাবি খুলে রাখো, আর আমার বন্ধুর বলে করে 1002 চেয়ার পাইটা দিচ্ছি। আচ্ছা আর আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি। ওকে ওকে ওকে। এই ধর ধর ধর। এই শোন, জামাই সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার সময় গোডাউনে আসবে, আমাকে যেতে বলেছে। তবে হ্যাঁ, জামাই আসছে অনেকদিনের পর, একটু ভালো মন্দ জাঁকিয়ে রান্না করবি। তবে হ্যাঁ, আমার এই গোডাউনে এই ছেঁচড়ি, এই নেকি যেন পা না দেয়। ও মা তুমি ঝগড়াঝাটি করনি, বাবাও চলে গেলেও তোমার জামাই চলে আসবে, দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো। আর কি করা যাবে, চল কথায় কথা না বাড়ি দুই মাইজি মিলে হাতে হাতে রান্নার কাজটা সেরে ফেলি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে কথা কয় না। আমি কি করি ভেবে না পাই ওরে, কিছু বললে পরে শুধু ঝগড়া করে। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না? কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না? বিয়ের পরে বউটা আমার ধরেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না? কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না? কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না?
দাদা কার সমস্যা মেটাবো? শ্বশুরের সমস্যা মেটাবো না কারখানার সমস্যা মেটাবো না বোর শখ আহ্লাদ পূরণ করবো? শ্বশুর শাশুড়ির সমস্যা মেটাতে গিয়ে সেই বোর শখ আহ্লাদ করতে ভুলে যাচ্ছি। তাই সে শ্বশুরে তো বলেছি গোডাউনের চাবি খুলে রাখতে, খুলেছে? ভালো আছো? থাক 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 থাক। তুমি পায়ে ঘর করতো কেন? তুমি আমার পায়ে গল করছো কেন? তা তুমি আমার শ্বশুর, আমি পায়ে ঘর করবো না? তুমি আমার জামাই, আমি পায়ে গল করবো না? তা তোমার কি যত বয়স হচ্ছে বয়স ভেস পাচ্ছ? আই, বয়স বয়স বলে আমার নিচে নেমে দেবে না, বয়স বয়স বলে নিচে ছুঁড়ে ফেলবে না। কেন গো? সব আত্মা সমান, কোনো আত্মা ছোট নয়, কোনো আত্মা বড় নয়। এইভাবে আমাকে অপমান করবে না। তোমার এখন ইচ্ছা আছে? ও বা তোমার চেয়ার এসেছে? হ্যাঁ বাবা এসেছে, কিন্তু বিরাট সমস্যায় পড়েছি বাবা, চিন্তায় ঘুম আসেনি বাবা। কেন, আমার সমস্যাটা কি হলো? তের বাবা, আমার ওই ডেকোরেটর চেয়ার ফেলে যার নাম লিখতে বলেছি, আমি বলি বাংলায় লেখো, যার লিখতে কি ইড়ির বিড়ির কি লিখে দেখনি বাবা, আমি মুখ্যমন্ত্রী বুঝতে পারি। দেখ 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 দেখ, কেন ওই তো ইংলিশে লিখেছে এলএনডি আর এটাও লিখেছে এলএনডি। এটা লেন্ডি, এটা লেন্ডি বাবা, লেন্ডি নয় এলএনডি। হ্যাঁ। তোমার নামকরণ করেছে কি? তো এই ডেকোরেটর নাম লিখছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ওই তো লিখেছে এল থেকে লক্ষ্মী, এন থেকে নারায়ণ, ডি থেকে ডেকোরেটর। আর তোর বন্ধু চেয়ারে লোকনাথ ডেকোরেটর। ওটা কি লেখা আছে? এল থেকে লোক, এন থেকে নাথ, ডি থেকে ডেকোরেটর। তা কিন্তু দুটো লেন্ডি তো এক হয়ে গেছে। ও এইটাই তোমার সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ, সারা লিখতে বলেছি লক্ষ্মী নারায়ণ, কার ইড়িবিড়ি লিখেছে, ইড়িবিড়ি লিখেছে। তোমার টেনশন করতে হবে না। আচ্ছা, ও বা তোমার জামাই চলে এসেছে, হ্যাঁ। ছোট্ট একটা কাজ করবে, করলে দেবে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাই নাকি? তোর গামছাটা একটু দাও দেন। গামছা? জামাই গামছা চাইতে দেবো না? এই না বাবা, গামছা না, গামছা না। গামছা না কি করবে বাবা? প্যান্টটা একটু খুলবো। হ্যাঁ, গামছা না প্যান্টুল খুলবে? হ্যাঁ তা খোলে খোলে। প্যান্ট না খুললে ছিটকে ছাটকে লাগবে, গেপজে গাবজে যাবে। প্যান্টুল না খুললে ছিটকে ছাটকে যাবে, গেপতে উঠবে। দে বাবা কি বলতে বাবা তুমি প্যান্টটা একটু ধরো দেন। আর সৌর প্যান্টুল ধরবো জামাইয়ের? তাও ধরি, আর কি করবো, বুড়ে বয়সে যখন মরি। প্যান্টটা একটু ধরো। হ্যাঁ দাও দাও দাও। আর গেঞ্জিটা একটু ধরো দেন। আবার গেঞ্জি খুলবে কেন? গেঞ্জি খুলবে? গেঞ্জিও ছিটকে ছাটকে লাগতে পারে, গেপজে গাবজে যেতে পারে। গেঞ্জি উঠবে, ঠিকরে থাকবে। ও বা, হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ। তোমার জামাই চলে এসেছে, দুই বাপ্প যাবো গে গোডাউনে ঢুকবো, হ্যাঁ। আর সারাটা ফেলবো, হ্যাঁ। আর সারা রাত ধরে পুটকি মেরে যাবো। হ্যাঁ বাবা, বাবা সাবধানে কথা বল, সাবধানে কথা বল। কি হয়েছে? না তুই কি কথা বলিস? তোর বাবা নিয়ে, সারা রাত পুটকি মারবো বলেছি। তোর কাকা নিয়ে, তোর ঠাকুরদা নিয়ে। হারামির বাচ্চা, তোমার কি রাত জাগতে কষ্ট হবে? আমি বুড়ো মানুষ, রাত জাগলে কষ্ট হবে না? তা তোমার নাই ঘুম পেলে আমি পুটকি মারিয়ে? আমার ঘুম পেলে তুমি পুটকি মারবে, হ্যাঁ। আর তোমার ঘুম পেলে তুমি পুটকি মারবে? বাবা তোর কথা হাত জোড়া করেছি, ও কথা আমার বলিনি বাবা। আমি বাবা মোরগ টাকা বন্ধ নাই, পুটকিটা মারি। বাবা আমি মরে যাবো বাবা। সূর্য ওটা তাকে ছেড়ে দেবো তো। তোর কাছে হাত জোড়া বাবা করেছি। তোমার কাজ তুমি কেন করো? ভাই বাচ্চা বাবা দাঁড়াও বাবা। শালা বেটা, শালা শালা খচ্চর কোথাকার, নোংরা ছেলে কোথাকার। ও বাবা ওই দেখ ছুটে আছে যে, ও আমার ধরলে মেরে ফেলবে। ও বাবারা বেরিয়ে আয় বাবা, ও বাবা তোরা বাড়ি আয় রে বাবা, ও মেরে ফেল দেবে রে বাবা। ও বাচ্চাগুলো বাড়ি আয় রে বাবা, বাড়ি আয়। ও বাবা, ও বাবা মরে যাবো রে বাবা। ও বাবা তোরা কে আছিস? বাঁচা বাবা। ও বাবা তোরা কে আছিস? বাঁচা বাঁচা ভাই, বাঁচা বাঁচা রে ভাই। ও মা ষষ্ঠী তুই? বাবা কি হয়েছে কি তোমার? সে কথা আমি বলতে পারবো নি। বাবা, কি হয়েছে কি? এই হারমির বাচ্চার জামাই জামাই কি করেছে কি? যে ভাষা বলেছে, আমি বাবা হয়ে তোর সামনে সে ভাষা উচ্চারণ করতে পারবো নি। কি বলেছে কি? দেখ বাবা, হাতে রাখি। কেন ভাত? ভাত কার জন্য এনেছি? কেন তোমার জামাই আর তুমি খাবে? জামাই খাবে? হারমির বাচ্চা, এই ভাত নেওয়ার পুকুরে ফেলে দে। ও বাবা রুকো না, কি হয়েছে কি? ও হারমির বাচ্চা ধরলে আমার মেরে ফেল দেবে। ও বাবা তোরা বাড়ি আয়, বাড়ি আয় বাবারা, লাঠি নিয়ে আয়। ও বাবা গো বাবা, বাড়ি আয় বাবা। মাঠের মাঝখানে কাছে চিল্লামিল্লি হচ্ছে কেন? এটা তো আমার বুড়োর গলার আওয়াজ। বাবা, মরে যাবো। আমার বুড়োর কোনো বিপদ বাবা, হলো? বাবা। বাপরে বাড়ি আয়। আমার কি হলো গো? কে আছিস ও বাচ্চা? বুড়ো গো। ও বাবা কে আছিস? বাঁচা কে আছিস? অনেক কি ছেটুরি, তুই কেন সামনে এলি? আমি বুঝতে পেরেছি জামাইয়ের সঙ্গে তুই যুক্তি করেছিস আমাকে মেরে ফেলবি বলে। আজকে চিল্লাচ্ছে কেন কি গো? হতে বাকি আছে? কি হয়েছে কি বলবে তো? ওই জামাই হারামির বাচ্চা কি হয়েছে? বলে বাবা তোমার ঘুম পেলে আমি পুটকি মারবো, আর আমার ঘুম পেলে তুমি পুটকি মারবে। আই আই আছে আই। বাবা 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 ছুটে ছুটে কেন, ছুটে কেন? বাবা তুমি পালাচ্ছ কেন? শালার বেটা জ্ঞান আছে নেই রে, এর কিছুই মানে না। বাবা
দুজন মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মরে যাবো। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই জামাই জামাইয়ের মতো থাকবি। এই বয়সে বুড়ো লোকটার সঙ্গে তুমি কি করবে গো? শালার বেটা কেন আসতে নেই রে, কিছুই মানে না। দুজন মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। দুজন মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই তুমি কি মনে করছো যে এই বয়সে আমি শাঁখা ভেঙে সিঁদুর মুছে বিধবা হয়ে ঘুরি? বুড়ো হারে লাগবে ব্যথা ও যে আমার বাবা। এমন ভেবে দেবো এখন বুঝবি চাপড়া ওঠা। এই আমি কি কলকাতাতে কাজ ছেড়ে তোর মার হাতে পেটন খেতে এসেছি না? বুড়ো হারে লাগবে ব্যথা ও যে আমার বাবা। এমন দেবো এখন বুঝবি চাপড়া ওঠা। ধারা পানি বয়ে এসে সাদা দেখো বুকের ভাগ। ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়, কাজে করছে রে তোর খাবি রে থাক। ফুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়। কাজে করছে রে তোর খাবি রে থাক। ছি, 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 ছি। তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না, আমি গলায় দড়ি দিয়ে আর মরতাম। মূর্খ বোঝে গুমতো কিলে পণ্ডিত ইশারাতে, চোখ থাকিতে অন্ধ আমি যে দিতে নেই রে পেটে। সে যখন আমি তোমার দাবড়া ছিল তুমি গামছা পরে মান মায় ছুটছিলে, দে। তখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মেরে ফেলে দেবে বলে ছুট করে যাচ্ছ, আমি বুঝতে পারিনি। মূর্খ বোঝে গুমতো কিলে পণ্ডিত ইশারাতে, চোখ থাকিতে অন্ধ আমি যে দিতে নেই রে পেটে। সাজা কথা কঠিন ভাষা নেই অনেকের জানা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। এই ও বাবা জামাই মা। তুমি তখন থেকে সব কি ধরনের কথা বলছো বাবা? মা, আমরা তো বিদ্যাসাগরে বর্ণ পরিচয় পড়েছি। পড়েছি। বর্ণ পরিচয় কি পেতাম? কি পেতাম? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। হ্যাঁ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মধ্যে আর কি পেতাম? কোমা দাড়ি হাইফেন জিজ্ঞাসা চিহ্ন আর পূর্ণ হচ্ছে। ও বাবা তাহলে পুটকিটা আবার কি? মাগো যে কোমাটা বললাম ওকে পুটকি বলা হয়। তাই বাবাকে বলেছিলাম এই এলএনডি পরে পরে দুই বাবু মিলে রাত জেগে পুটকি মেরে দিয়ে যায়, তাহলে তোমার বোঝার সুবিধা হবে। এ বাবা, আমি মুখ্য মানুষ, ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ওর মধ্যে কোমা দাঁড়ি হাইপেন ওই সব আছে, আমি কি জানি। আর কোমাটাকে ফুটকি বলে আমি তো জানিনি, মুখ্য মানুষ আমি কি বলবো আমি জানিনি বাবা। হ্যাঁ আমি জানিনি বাবা। তা কি হয়েছে? তা তুমি জানবে কি করে? ওই জন্য তো কথা বলে কি? মূর্খ লোকের দোকানদারি আর সন্ধ্যে হলে মারামারি। এই, একদম মুখ্য বলে, মুখ্য বলবে না, না, মুখ্য তুমি বলে প্রচুর শিক্ষিত। হ্যাঁ। তোমার বলি যে পুটকি আর তুমি পুটকি শুনে গামজা পরে মান মায় ছুট্টো ছো। বা মনে কি বাবা তোমার আর গোডাউনে যেতে হবে না, তোমার মেয়ের নিয়ে সারা রাত জেগে তোমার কাজ কমপ্লিট করবো। তাই তো এই চলো আমরা দুজন রাত জেগে তোমার বাবার কাজ কমপ্লিট করবো পুটকি মেরে। ও বাবা, তোমার জামাই চলে গেলে আমিও চলে যাচ্ছি, দুজন মিলে কাজটা ভালো করে ছেড়ে ফেলবো। ও মা, আমি চলে গেলাম, তুমি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি করনি এই আমি বলে গেলাম। হ্যাঁ আমি তো ঝগড়া করি, তোর বাবা আমার সঙ্গে ঝগড়া করবে আর আমার জিনিসপত্র সব নিয়ে ঢুকিয়ে দেবে। এই, আমি ঝগড়া করি না, আমি জিনিসপত্র সব ঢুকিয়ে দিচ্ছি। এই জিনিস নিয়ে কেউ গেছে না এসে। ওরে শোন, এই জিনিস নিয়ে কেউ যায় না আর কেউ আসেনি। হ্যাঁ, খালি জিনিস নিয়ে গন্ডগোল। গন্ডগোল করবে না তুমি? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? কেন? তোমার তো বয়স হয়েছে, সবসময় এই ব্যবসা করে দূরে সরে থাকো কেন? এই কাছে এসে আমাকে ভালোবাসা যায় না? কি, আমি তোমার ভালোবাসিনি? না বাসা না। হ্যাঁ, একদম এই কথা বলবে না। আমি সন্ধ্যার সময় খেয়ে খাটের ওপর শোবো আর তুমি ঝাঁপড়া নে দাবাই বিনা করে শো। আমি টুটি বেরিয়ে আসি, কই আসে সারা রাত কেটে গেল, তুমি এলে না। কিন্তু আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও ভালোবাসি, কালও তোমাকে ভালোবেসে যাবই যাব। সত্যি? আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, তোমার সাথী হয়ে এসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। এমন পূর্ণ যে তোমাকে মধুরাত জানে না যে তোমাকে। এমন পূর্ণ যে তোমাকে মধুরাত জানে না যে তোমাকে। তোমারই ব্যথা কেঁদেছি যে হায়, তোমারই ব্যথা কেঁদেছি যে হায়, তোমারই হাসিতে এসেছি। আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। চির সাথী হয়ে এসেছি।
নমস্কার।